নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি গাটি কচুর একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য আমি এখানে খুব অল্প করে গাটি কচু নিয়েছি। সেগুলো আগে খুব ভালো মতো ধুয়ে মাটিগুলো ছাড়িয়ে নিয়ে গায়ে খোসাটা পিলার দিয়ে খুব ভালো মতো কিন্তু আমি ছুলে নিচ্ছি। পরিষ্কার করে ছুলে নিতে হবে যাতে গায়ে একটু খোলা আমার লেগে না থাকে। দেখুন আমি মানে একটা একটা করে সবগুলোই আমি একই রকমভাবে পিলার দিয়ে ছাড়াচ্ছি। আপনারা চাইলে হালকা একবার একটু সিটি দিতে পারেন প্রেশারে, তাতেও খোসাটা ভালো মতো ছাড়ানো যায়। তা আমি এখন আগে সিটি দিইনি, আমি এটা কষাবো, পরে একদম ঝোলের সাথে সেদ্ধ করব। প্রত্যেকটা গাটি কচু দেখুন আমার কাটা হয়ে গেছে। এগুলো মোটামুটি ছোট, সেগুলো আমি আর কাটিনি, গোটাই রেখেছি। যেগুলো একটু বড় সেগুলো আমি দুভাগ করে নেব। দেখুন এটা একটু বড় মনে হলো বলে দুভাগ করে নিচ্ছি। আরও একটা দুটো আছে একটু বড় বড়, সেগুলো আমি দুভাগ করে কেটে নিয়ে গাটি কচুটা খুব ভালো মতো আমি জল দিয়ে ধুয়ে নেব। আর এতে আমি দুটো মাঝারি সাইজের আলু দেবো। আলুগুলো খোসাটা একটু ভালো মতো ছাড়িয়ে নিতে হবে। গাটি কচু আলুর রেসিপিটা আমি আজকে আমিষভাবে বানিয়েছি। আমি আগে একদিন নিরামিষ বানিয়েছিলাম। তো আমিষ বা নিরামিষ যেটাই বানান না কেন, সব ক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগে। নিরামিষটা যেমন খেতে ভালো লাগে, আমিষটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। দুটো আলুর খোলা ছাড়িয়ে আলুগুলো এবার ডুমো ডুমো করে কেটে নেব। একটা আলুকে আমি টোটাল 4 টুকরো করছি, তো আমার মাঝারি সাইজের আলু। বড় হলে এর থেকে বেশি টুকরো আপনারা করতে পারেন। কাটা হয়ে গেল। এবার আলুগুলো আমি ধুয়ে গাটি কচু আলু একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। অন্যদিকে একটা মশলা করব। তার জন্য মিক্সিং জারে একটা টমেটো, 3টে মতো কাঁচা লঙ্কা দিলাম, দেবো একটা শুকনো লঙ্কা। এটা অপশানাল, ঝালটা অবশ্যই আপনারা যেরকম খান সেই অনুযায়ী দেবেন। দিয়ে দেবো 10-12টা মতো রসুনের কোয়া, 1 ইঞ্চি মতো আদা সরু সরু করে মানে স্লাইস করে দিয়েছি আর কি। দিয়ে এটা প্রথমে জল ছাড়া একটু বেটে নিয়ে তারপর জল দিয়ে স্মুথভাবে বেটে নেবো। অন্যদিকে কড়াই চাপিয়ে কড়াইতে 2 চামচ তেল দিয়ে দিলাম হলুদটা দিয়ে গাটি কচু আলুটা দিয়ে একটু ভালো মতো ভেজে নিতে হবে। হলুদটা দেওয়াতে যখন গাটি কচু আলুটা দেবো তখন তেলটা কিন্তু ছেটকাবে না। দিয়ে অল্প একটু নুন দিয়ে একটু ভালো মতো আমাকে এপিট ওপিট করে আমি এটাকে বেশ লালচে লালচে করে ভাজা ভাজা করে নেবো। বেশিক্ষণ ভাজার প্রয়োজনই, হালকা একটু কালার আসলেই হবে। দেখুন এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে একটা প্লেটের মধ্যে কিন্তু রেখে দেবো। এর থেকে বেশি ভাজার কিন্তু আর প্রয়োজন নেই। তাই এগুলোকে আমি তুলে নিই একটা প্লেটের মধ্যে, এগুলোকে আমি রেখে দিচ্ছি। সবটাই আমি তুলে নেব। তুলে নেবার পর আমার কড়াইতে যেটুকু তেল বাঁচবে তার মধ্যে আমি আরেকটু 1/2 চামচ মতো তেল দেবো। দিয়ে তার মধ্যে ফোড়ন দেবো, লবঙ্গ আর দারচিনি ফোড়ন দিয়েছি, এলাচ এই মুহূর্তে আমার কাছে ছিল না। দিয়ে দেবো 1/2 চামচ মতো সাদা গোটা জিরে, একটা তেজপাতা। আপনারা চাইলে শুকনো লঙ্কাও ফোড়নে দিতে পারেন, আমি আর দিইনি। দিয়ে ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভালো মতো ভাজা ভাজা করে নেবো, যাতে ফোড়ন থেকে একটা খুব সুন্দর গন্ধ আসে। তারপর এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটা ভালো মতো ভাজা ভাজা করে নেবো। বেশি একদম লালচে লালচে করে ভাজার প্রয়োজন নেই। হালকা পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হলে আর হালকা একটু নরম হয়ে গেলেই পেঁয়াজ ভাজাটা আমার কমপ্লিট হয়ে যাবে। পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করে নিলাম। দেখুন পেঁয়াজটা আমার কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা মশলাটা কিন্তু এর মধ্যে আমি সবটাই দিয়ে দেবো। দিয়ে বেটে রাখা মশলাটা খুব ভালো মতো পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। খুব ভালো মতো এটা কষিয়ে নিতে হবে। প্রথমে কিন্তু আমি জলের ব্যবহার করিনি, আগে ভালো মতো কষাবো, তারপর আমি সামান্য একটু জলের ব্যবহার করব। আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন বন্ধুরা। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে যেমন খুব ভালো লাগে, আপনাদের কমেন্টে কিন্তু আমি রান্না করা উৎসাহ পাই। দেখুন 1 মিনিট মতো ঢেকে রেখেছিলাম, খুব ভালোভাবে কিন্তু মশলাটা আমার কষে গেছে। এবার খুব সামান্য একটু জল দেবো। জল দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভালো মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, হলুদ গুঁড়োও দেবো 1/2 চামচ, নুন দেবো স্বাদ অনুযায়ী, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। আপনাদের ঘরে যা যা মশলা থাকবেন আপনারা সেইগুলোই দেবেন, কারণ ঘরোয়া মশলা দিয়ে এটা আমি করেছি, এমনি এক্সট্রা কোনো মশলার ব্যবহার কিন্তু করিনি। দিয়ে গুঁড়ো মশলাগুলো খুব ভালো মতো কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে, যাতে গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা না থাকে। গুঁড়ো মশলাটা কষানোর সময় যদি মনে হয় যে একটু শুকনো শুকনো হয়ে আসে, তাহলে আরেকটু সামান্য একটু জল দিতে পারেন।
গুঁড়ো মশলাটা দিয়েও আমি খুব ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি। আমি খুব সামান্য একটু জল দেবো, যেহেতু হালকা একটু শুকনো শুকনো হয়ে আসে, নিচে যাতে লেগে না যায় তার জন্য। জল দেওয়ার পর খুব ভালো মতো এটাকে আমি কষিয়ে নেব। আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে নিত্য নতুন যখনই রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন। দেখুন মশলাটা খুব ভালো মতো কষে যাওয়ার পর রুম টেম্পারেচারে রাখা আমি 2 চামচ মতো টক দই দিয়ে দিলাম। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দেবেন, নাহলে কিন্তু ফেটে যেতে পারে। টক দইটা দিয়ে খুব ভালো মতো কিন্তু আমাকে এটা কষিয়ে নিতে হবে। কষানোর সময় আমি প্রতিবারই কিন্তু কয়েক সেকেন্ড করে ঢেকে রাখছি, আবার ঢাকনা খুলে কিন্তু আবার কষাচ্ছি। তাতে কী হবে, মশলাটা খুব তাড়াতাড়ি যেমন কষে যাবে, সেরকম মশলাগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধও হয়ে যাবে। খুব ভালো মতো কিন্তু এটা কষিয়ে নিলাম। আমি আবারও ঢেকে দেবো 1.5 মিনিটের জন্য। দেখুন 1.5 মিনিট পর খুব সুন্দরভাবে যেমন মশলা কষে গেছে, আমার কিন্তু তেলও রিলিজ করে দিয়েছে। আরও কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর ভেজে রাখা আলু এবং গাটি কচুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর প্লেটের মধ্যে যেটুকু তেল থাকবে সেটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো মতো গাটি কচু আলুর সাথে কিন্তু মশলাটা কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এটা কষাতে হবে, যাতে গাটি কচু আলুর মধ্যে মশলাটা আমার ঢুকে যায়। কিছুক্ষণ খুব ভালো মতো নাড়াচাড়া করানোর পর আমি কিছুক্ষণ এটাকে হতে দেবো। তারপরে আবারও এটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এই সময় আমি কষানোর সময় 1 থেকে 1.5 মিনিট মতো একটু ঢেকে রাখবো। তারপর ঢাকনাটা খুলে কিন্তু আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর এর মধ্যে আমি জল অ্যাড করে দিলাম গ্রেভির জন্য। আমি যেহেতু খুব একটা ঝোল ঝোল রাখবো না, হালকা গামাখা গামাখা রাখবো, তাই আমি কিন্তু জলের পরিমাণটা খুব কম দিয়েছি। ছোটো চায়ের কাপের হাফ কাপ মতো দিয়েছি। আপনারা যেরকম গ্রেভি রাখতে চাইবেন আপনারা কিন্তু সেরকমই জল দেবেন। জলটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেওয়ার পর আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো রাখবো। তাতে কী হবে, গাটি কচু আলুটা কিন্তু খুব ভালো মতো আমার সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমার কিন্তু গ্রেভিটা রেডি হয়ে গেছে। এর থেকে বেশি গ্রেভি আমি রাখবো না। দিয়ে দিলাম খুব সামান্য একটু চিনি, সমস্ত স্বাদের ব্যালেন্সের জন্য। যদি পছন্দ না হয় চিনিটা স্কিপ করতে পারেন। আর একটু কিছুক্ষণ নাড়ি ছেড়ে নিলে রেডি হয়ে যাবে। যদি ঘরে ধনেপাতা থাকে অবশ্যই ফ্রেশ ধনেপাতা দেবেন, তাতে কিন্তু স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আমার কাছে ছিল না তাই আমি দিইনি। রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে পরিবেশন করে দিলাম। দেখুন বন্ধুরা, এটা দেখতে যতটা ভালো হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তাহলে বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার সাথে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব। সবাই খুব ভালো থাকবেন।